দেখুন, সোজা সাপটা লোক আমি, আমার সঙ্গে প্যাঁচ খেলবেন না। প্যাঁচ? হ্যাঁ, প্রথম দিন থেকেই আপনাকে আমার অন্যরকম লাগছে। আমি যেখানে যাচ্ছি আপনাকে ফলো করছেন কেন? তাই করছেন, যতভাবে সম্ভব আমার সঙ্গে শত্রুতা করছেন। আপনার অরিন্দম সেনকে বলে দেবেন যে লড়াইটা আমার সামনে এসে করতে। অরিন্দম? সেটা কি? মনে মতো আমি কাউকে চিনি না। আড়াল থেকে লড়াই করতে রোহিত রেও জানে। বিশ্বাস করো, আমি কোনো লড়াই করছি না। আমাকে হাসপাতাল পর্যন্ত ধাওয়া করেছেন। ছোট্ট অলিভ কিরিটকে আমার থেকে দূরে সরিয়ে রাখতে চাইছেন। না রোহিত, না। আমাকে নাম ধরে না ডাকলেই আমি খুশি হব। আমাকে দেখলেই কেন এমন করো তুমি? স্টপ ইট। এটা হাসপাতাল, নাটক করার জায়গা নয়। অলিকে ঢাল করেছে অরিন্দম, কারণ অলি আমার বুকের পাঁজর। সেটা আমার চেয়ে কি আর ভালো জানি রোহিত। সমস্ত খবরাখবর নিয়েই আপনাকে প্ল্যান করা হয়েছে সেটা আমি জানি। আবার সে সন্দেহ, 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 সন্দেহ। উফ, আমি পাগল হয়ে যাব। অলিকে হাতের মুঠোয় রাখলেই আমাকে পাওয়া যাবে, এটা কে বোঝাবে? অরিন্দম। অরিন্দম? কি অরিন্দম? ও নামে তো কাউকে আমি চিনি না। যে নোংরা খেলায় আপনারা মেতেছেন তাতে গালিটা আপনাদেরই গায়ে লাগবে। কি ব্যাপার ভবেশ দা? কি দোকান খোলা, খদ্দের নেই, ব্যাপারটা কি? এই তো দত্তবাবু গেল। এটা কি হচ্ছে মিন্টু? এটা কি হচ্ছে সেটা তো জানতে এলাম তোমার কাছে। এই পা নামিয়ে কথা বল। কেন? শ্যামলদার কাছ থেকে টাকা নেবার সময় তোমার মনে ছিল না? শ্যামলদার চামচাগিরি করছিস? না, শ্যামলদার কাছ থেকে যে টাকাটা তুমি কাজের জন্য নিয়েছিলে সেটা মনে করাতে এলাম। ওই কাজটা আমি করতে পারবো না। শ্যামলদার কাছ থেকে যে টাকা আমি নিয়েছি সেটা আমি শ্যামলদাকে ফেরত দিয়ে দেবো। এটা বেইমানি হয়ে গেল না? না। কি ব্যাপার, রিয়াকে দেখে মনটা একদম নেচে উঠেছে তাই না? এক টুসকিতে কাট না? মিন্টু, শ্যামলদা তোমাকে রিয়াকে আনতে বলেছিল, সে যেভাবেই হোক। শ্যামলদা ভদ্রলোক, পকেটে পয়সা আছে, একটা জায়গায় 10টা ভবেশকে পকেটে পুরো রাখতে পারে। শ্যামলদা না হয় 10টা ভবেশকে পকেটে পুরে রাখতে পারে, কিন্তু বলো তো ভবেশ দা, রিয়া তোমায় কোথায় পুরেছে? বুকে? মিন্টু! ভবেশ দা, তুমি আমার মানলে? এই শোন, রিয়া আমাকে কোথায় রেখেছে আমি জানি না, কিন্তু রিয়া ম্যাডামকে আমি কোথায় রেখেছি জানিস? এখানে, এখানে। কেন জানিস? শ্যামলদার নিজের দরকারে রিয়া ম্যাডামকে চাইছে, কিন্তু আমি কি করে ভুলি প্রীতির কথা, আমার বোনের কথা। আমার বোনটা দেখতে খারাপ ছিল না, শিবু বলে একটা ছেলের খপ্পরে পড়ে কি বলেছিল জানি না, বোনটা একদিন বাড়ির থেকে পালালো। কেউ বলতেই পারলো না কোথায় চলে গেছে প্রীতি। 2 দিন 4 দিন বোনটাকে খুঁজেই পেলাম না। শিবু ওকে বাজে পাড়ায় টেনে নিয়ে গিয়ে বিক্রি করে দিয়েছিল। তারপরও রিয়া ম্যাডামের কাছে এসে পড়ল। রিয়া ম্যাডাম ওকে 2 দিন নিজের কাছে রেখেছিল। প্রীতিকে আমার হাতে তুলে দিল ওই রিয়া ম্যাডাম। ঘটা করে বিয়ে দিলাম প্রীতির। মনে হয় জামাই খুব ভালো পেয়েছি। তখনও জানতাম না ভবিষ্যৎ কি নিয়ে অপেক্ষা করছে। তিরাগমনে বোন বাড়ি এলো। 2 ভাই বোনে সুখ দুঃখের কথা বলে নিজেদের বুকটা একটু হালকা করে নিচ্ছিলাম। বাড়িতে খাবার কিছু ছিল না। মোড়ের দোকানে গেলাম কিছু খাবার কিনে আনতে। জানতাম না মেয়ে পাচার চক্রের অন্যতম পান্ডা প্রীতির স্বামী। ডেরা থেকে পালিয়ে এসেছিল প্রীতি। ডেরার গোপন খবর যদি ফাঁস হয়ে যায়, সেই জন্যে প্রাণ দিতে হলো বোনটাকে।
কতক্ষণ কেঁদেছিলাম জানি না। রাত ভোর হয়ে গেল। হঠাৎ চোখ খুলে দেখলাম চোখের সামনে হাত করা। পুলিশ আমাকে ধরে নিয়ে গেল। নিজের বোনের খুনের দায়ে আমি জেলে চলে গেলাম। প্রীতিকে নাকি আমি খুন করেছি। আমি যাওয়ার আগে একটা ফোন করেছিল। কাকে? ফোন করলাম রিয়া দিদিকে। বেকসুর খালাস পেয়ে গেছিলাম। আমার একটা চুল পর্যন্ত কেউ বাঁকা করতে পারেনি। পরে জেনেছিলাম থানা উকিল সব করেছিল ওই রিয়া ম্যাডাম। ম্যাডাম বলছি বটে, কিন্তু ওই তো আমার দিদি, আমার প্রীতিকে যে বাঁচিয়েছিল। এই শালা চালা, যার জীবনের দাম 2 পয়সা নয়, তাকে তো ওই বাঁচিয়েছিল। আরে মিন্টু, ওই ছোট্ট দিদিটার ক্ষতি আমি কি করে করবো বলতো? হ্যাঁ, একা একা চুপ করে বসে কি ভাবছিলেন? মনোময় সিংহ তো একাই। সেটা তো নিজের ইচ্ছেতেই, তাই না? তাও বলতে পারো। আসলে কি যেন, রক্তের চাপটা যখন পুরো দমে থাকে তখন মনে হয় সারাটা জীবন একা চলতে পারি। তারপর বয়স বাড়ে, রক্তটাও ঠান্ডা হয়। তখন মনে হয় কেউ যদি পাশে এসে বসতো, আদর করে চশমাটা একবার খুলে দিত। যে মানুষ টাকার সঙ্গে বন্ধুত্ব করে তার তো এমন মনে হওয়ার কথা নয়। আমায় বলছো? কেন? আপনি তো আমায় বলতেন মন থাকবে শক্ত মুঠোয়, না হলে টাকা করা যায় না। আর মনই যদি মুঠোর মধ্যে থাকলো, তাহলে চশমা খোলার লোক পাবেন কোত্থেকে? পাবো না? না পাবেন। টাকা দিয়ে বাজার থেকে অনেক চশমা কিনতে পাবেন, কিন্তু টাকা থাকলেও বাজার থেকে চশমা খোলার লোককে কিনতে পাবেন? নিন, দুধটা খেয়ে নিন। কালকে আপনি দুধটা খাননি কেন? কাশির কথা আজকাল আপনি মোটেই শুনছেন না। কি হলো? খেয়ে নিন দুধটা। বাইরের জুতো পরে ঘরে বসে আছেন। হ্যাঁ, তাই তো। আসলে কাশিটা এমন ফাঁকিবাজ হয়ে গেছে না। আজকে সারাদিন রেস্টও নেননি, বয়স কি কমছে? নিন, পাল্টে নিন। এ কি 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 করছো? আরে জুতোয় হাত দিচ্ছ কেন? আমি আমার হাতের মুঠোটা শক্ত করে বন্ধ করে রাখিনি, খুলে দিয়েছি। তাই আমার এই জুতোতে হাত দিতে একটু অসুবিধে হয় না সিংহ মশাই। দুধটা
গ্লাসটা দিন। কি হলো, হাসছো কেন? আপনার গোফে দুধ। হ্যাঁ, ও, গোপে দুধ। হ্যাঁ, মালবিকা, বেশ তো ছিলাম টাকার গতিতে, ফিরে এলে কেন? কি হচ্ছে কি? হাতটা ছাড়ুন। মারে, ছোটবেলা আমার মা এই দুধের গ্লাসটা নিয়ে আমার পেছন পেছনে ছুটতেন আর বলতেন, দুধটা খেয়ে নে খোকা, দুধটা খেয়ে নে। আর আমার গোপে যখন দুধ লাগতো না, ঠিক তোমার মতো করে হাসতেন। আই এম সরি। তুই আমার মা, মেয়ে হয়ে ফিরে এলি। আর কখনো অন্ধকার করে একা একা বসে থাকবেন না। থাকবো না। ওলি কিরিট দুবার ডাকতে এসে ফিরে গেছে। ও তাই? আচ্ছা, আমি যাচ্ছি। ওরা কোথায়? ঘরে? মালবিকা, মনের মুঠি খুলেছিলাম। ও স্যার, আপনার ওই দারোয়ানকে বলে দেবেন তো আমার যেন না আটকায়। কারণ দারোয়ানের কাছে কোনো জবাবদিহি করতে আমি পারবো না। বেশ, বলে দেব। বসো। বসো ভবেশ, বসো। কোল্ড ড্রিঙ্ক খাবে? বারবার ডেকে আনতে হচ্ছে কেন ভবেশ? টাকা কি পাচ্ছ না? টাকার দরকার কি ফুরিয়ে গেল নাকি? বলেছি তো কাজটা করে দেবো। দেবো দেবো করে অনেক টাকাই তো হজম করলে। আরে বসো বসো বসো, অল্পই রাগ করলে চলে? বলেছি তো আমার সামনে যাওয়া একটু প্রবলেম আছে, নইলে নইলে কোনো মেয়েকে তোলা আমার কাছে কোনো ব্যাপারই না। রিয়া ম্যাডাম টাকার কুমির। টাকার লোভ দেখিয়ে ওকে নিয়ে আসা যাবে না। ভাবতে হবে, অন্য কোনো রাস্তা বার করতে হবে। ভাবনা চিন্তা করে টোপটা ফেলতে হবে। শুনেছি লতার মেয়ে দিয়া নাকি হাসপাতালে। এইটাই মৌকা, জলের মতো টাকা খরচ হচ্ছে। রোহিত আর কত দেবে? হ্যাঁ, রোহিত কি ভিখিরি নাকি যে টাকার জন্য হাত পাতবে? শুনুন, রিয়াকে নিয়ে আপনার দরকার আপনি পেয়ে যাবেন। বাচ্চাকে নিয়ে কোনো কিছু ভাববেন না। হঠাৎ পাল্টি খাচ্ছ কেন বলো তো? ছিলাম আপনার পথেই, বেশ ছিলাম। হঠাৎ প্রীতিটা এসে সবকিছু পাল্টে দিল। প্রীতি কে? আমার বোন। ও, ঠিক পথে ফেরা জ্ঞান দিচ্ছে তো। ও মেয়েরা ওরকম বলেই থাকে। বাড়ির মেয়েদের কথা শুনলে কি আর ব্যবসা করা যায় না? তাহলে তো গানের ব্যবসা নিয়েই থাকতে হবে। এই দেবো দেবো করে অনেকদিন ঘোরাচ্ছ, রিয়া কোথায়? আসবে, চলি। হাজিরা দিতে বলেছিলেন, হাজিরাটা দিয়ে গেলাম। মনে থাকে যেন। টাকা দিলে বাজারে অনেক ভবেশ পাওয়া যাবে। বেফালতু জেলের ঘানি ঘুরে লাভ আছে? আমার কাজ ছেড়ে দিলে জেলের ঘানি ঘুরিয়ে ছাড়বো, বুঝেছ? রিয়াকে চেয়েছেন, পেয়ে যাবেন। আর এটাই শেষ। আপনার সঙ্গে আর কোনো লেনদেন হবে না। চলি। সালা ভিকিরি, তার আবার তেজ। আমার মেয়েটা চোখের সামনে মরে গেল। চোখের সামনে জীবন্ত মেয়েটা নিথর পাথর হয়ে গেল।
এক সেকেন্ড আগে হাসছিল, তারপর শেষ, সব শেষ। কার পাপে চলে গেল বলুন, কার পাপে চলে গেল? আমি জানি, আমি জানি আমি কি হারিয়েছি। সবাই চলে যাবে, সবাই চলে যাবে, সবাই চলে যাবে। সীমা, রবি গুহ চলে গেল, লতা বিধবা হয়ে গেল, নীনা অন্ধ হয়ে গেল। কেন কেন? আমার মেয়েটাকে দেখো, কি একটা বিয়ে করেছে, এখন ভুগছে। আমি মা হয়ে কিছু করতে পারছি? পারছি না। কিন্তু জীবনের থেকে বেশি কিছু চেয়েছিলাম কি? শুধু মায়াকে নিয়ে একটু ভালো থাকতে চেয়েছিলাম। না সীমা, তুমি কিংসুককেও চেয়েছিলে। আজ অংশুমানও তোমার জীবনে ঢুকে পড়েছে। প্রণতিদি, একজন মেয়ে কি দুজনকে ভালোবাসতে পারে না? বলুন না, মনটা কি এতই ছোট যে একজনকে ভালোবাসলে ভালোবাসা ফুরিয়ে যায়? কি হলো? কি বলছো সীমা? বাইরের সমাজের কাছে তো মুখ বন্ধ করে আছি, কিন্তু আমার ভেতরটা, সে তো দুজনকেই ভালোবাসছে। ছেলে মানুষের বয়স তোমার আর নেই সীমা। ভুল সিদ্ধান্ত নিয়ে আমার মেয়ে বিয়ে করেছে, আজ তার কষ্টের শেষ নেই। তোমাকেও আমি সে ভুল করতে দেব না। কোনটা ভুল? মনকে লাগাম দাও। মন তো ম্লেচ্ছ সীমা, এঁটো কাটা সে তো খেতে চাইবে। কে এটা? অংশুমান না কিংসুক? দুজনের কেউই না। মন তো অনেক কিছুই চায়, তা সব কি পাওয়া যায়? না পাওয়া উচিত? একজন, যে কোনো একজনকে বেছে নিতে হবে সীমা। কিংসুককে গ্রহণ করলে অংশু শেষ হয়ে যাবে, অংশুকে গ্রহণ করলে কিংসুক শেষ হয়ে যাবে। আমি দুজনের কারুকেই যে দুঃখ দিতে পারবো না প্রণতিদি। তাহলে তিলে তিলে নিজেই শেষ হয়ে যাও। প্রণতিদি, প্রণতিদি,